অনেক অনেক দিন আগের কথা। সুন্দরবন রাজ্যের রাজা ছিলেন যেমন প্রজাবৎসল তেমনি ন্যায়পরায়ণ। কিন্তু বিধাতার কি অদ্ভুত খেলা! হঠাৎ একদিন রাজ্যের একমাত্র রাজকুমারী ইরা এক অজানা রোগে আক্রান্ত হয়ে পড়লেন। রাজ্যের বড় বড় বদ্যি কবিরাজ হার মেমে গেল। প্রাসাদে নেমে এলো বিষাদের ছায়া। হে রাজবৈদ্য, আমার মেয়েটা কি এভাবেই আমাদের ছেড়ে চলে যাবে? আপনার বিদ্যাবুদ্ধি কি সব শেষ হয়ে গেছে? কিছু একটা করুন। ক্ষমা করবেন মহারাজ, রাজকুমারীর শরীরে এক বিরল বিষ ছড়িয়ে পড়েছে। সাধারণ ওষুধে এর নিরাময় অসম্ভব। তবে পুঁথিপুস্তকে একটি উপায় আছে। উপায়? কি উপায়? আমি আমার সর্বস্ব দিয়ে দেব, শুধু উপায় বলুন। মহারাজ, ৭ সমুদ্র ১৩ নদীর পারে আছে এক মায়াবী দ্বীপ। সেই দ্বীপে আছে এক নীল মণি। কথিত আছে সেই মণির ছোঁয়ায় মৃত মানুষও প্রাণ ফিরে পায়। কিন্তু কিন্তু কি? থামলেন কেন? কিন্তু মহারাজ, ওই দ্বীপে যাওয়া আর মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া একই কথা। ভয়ঙ্কর তুফান আর রাক্ষসে প্রাণীদের ভয়ে আজ পর্যন্ত কোনো নাবিক সেখান থেকে ফিরে আসেনি। আমার মেয়ের জীবনের চেয়ে বড় কোনো ভয় নেই। সেনাপতি, আজই ঢোল পিটিয়ে রাজ্যে ঘোষণা করে দাও, যে বীর ওই নীলমণি এনে আমার মেয়েকে বাঁচাতে পারবে তাকে আমি অর্ধেক রাজত্ব দেব। রাজার ঘোষণা শুনে রাজ্যের বাঘা বাঘা পালোয়ান আর নাবিকরা পিছিয়ে গেল। মায়াবী দ্বীপের নাম শুনেই তাদের হাত পা কাঁপতে লাগল। ঠিক তখনই ভিড় ঠেলে এগিয়ে এলো এক রোগা পাতলা কিশোর। নাম তার জয়। থামুন সেনাপতি মশাই, আমি যাব এই মায়াবী দ্বীপে। এইটুকু বাচ্চা ছেলে, তুই যাবি মায়াবী দ্বীপে, যেখানে আমার সেরা সৈন্যরাও যাওয়ার সাহস পায় না? বাড়ি যা খোকা, গিয়ে মায়ের আঁচলে লুকা। সেনাপতি মশাই, সমুদ্রের সাথে লড়তে পেশি শক্তি লাগে না, লাগে সাহস আর অভিজ্ঞতা। আমি জেলের ছেলে, তুফান আমার খেলার সাথী। যুবক, তুমি কি জানো তুমি নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছ? জানি মহারাজ, কিন্তু রাজকুমারী আমাদের মায়ের মতো। মাকে বাঁচাতে সন্তান যদি জীবন না দেয়, তবে সে কেমন সন্তান? শুধু একটা অনুরোধ, আমি না ফিরলে আমার বৃদ্ধা মায়ের দায়িত্বটুকু আপনি নেবেন। সাবাস যুবক, তোমার সাহস দেখে আমি মুগ্ধ। কাল ভোরেই তুমি রওনা হও। ঈশ্বর তোমার সহায় হন। রাজপ্রাসাদ থেকে ফিরে জয় নদীর ঘাটে একা বসে রইল। ঢেউয়ের শব্দে তার মনে পড়ে গেল 10 বছর আগের এক ভয়ঙ্কর দিনের কথা, যেদিন সে তার বাবাকে হারিয়েছিল। বাবা, ও বাবা, ঢেউগুলো কত বড়, নৌকা উল্টে যাবে তো। ভয় পাবি না জয়, হাল শক্ত করে ধর। মনে রাখবি, ভয় পেলেই বিপদ বাড়ে, আর সাহস করলে বিপদ হার মানে। সমুদ্র আমাদের বন্ধু, তাকে সম্মান করবি, কিন্তু ভয় পাবি না। বাঁচাও রঘু ভাই, বাঁচাও। জয়, তুই হালটা ছাড়বি না। আমি হরি কাকাকে বাঁচাতে যাচ্ছি। বাবা, যেও না, তুমি ডুবে যাবে। চোখের সামনে কাউকে মরতে দেখে যে পালিয়ে যায়, সে কাপুরুষ। আমি ফিরে আসবো খোকা, তুই শুধু সাহস হারাস না। বাবার লোকটিকে বাঁচালেন, কিন্তু নিজে বিশাল ঢেউয়ে তলিয়ে গেলেন। সাহসী হ খোকা, সাহসী হ। বাবা, আমি কাপুরুষ হব না। তোমার শিক্ষা আমি ভুলিনি। কাল সকালেই আমি মায়াবী দ্বীপের উদ্দেশ্যে রওনা দেব। ওহে ছোকরা, শুনলাম তুমি নাকি মায়াবী দ্বীপে যাবে। তা পথঘাট চেনো, নাকি মাঝ সমুদ্রে হাঙরের পেটে যাবে? আমি দিক চক্রবাল দেখে পথ চিনি দাদু, কিন্তু ওই দ্বীপের সঠিক অবস্থান কেউ জানে না। আমি জানি, যৌবনকালে একবার ওই দ্বীপের কাছাকাছি গিয়েছিলাম। আমাকে সাথে নিলে পথ দেখাবো। বিনিময়ে ফেরার পথে আমাকে কিছু স্বর্ণ মুদ্রা দিও। সরল জয় বুঝতেও পারল না, সে যাকে দাদু বলে নৌকায় তুলল, সে আসলে কুখ্যাত জলদস্যু কালু। কালুর চোখ জয়ের ওপর নয়, তার চোখ মায়াবী মুনির ওপর। বোকা ছেলে, মায়াবী দ্বীপের রাক্ষসকে পার করা আমার কর্ম নয়। তুই রাক্ষসকে সামলাবি, আর মণি নিয়ে পালাবো আমি।
যাত্রা শুরু হলো। দিনের পর দিন, রাতের পর রাত তারা ভেসে চলল। অবশেষে একদিন সমুদ্র তার রুদ্র মূর্তি ধারণ করল। শুরু হলো মহাপ্রলয়। দাদু, পাল নামিয়ে দিন, বাতাস খুব ভারী। ওরে বাপ রে, এ যে মরণ দশা, আমি আর পারছি না খোকা, নৌকো ডুবলো বলে। শক্ত হয়ে বসুন, ভয় পাবেন না। এই ঢেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। বাবা বলেছিল ঢেউয়ের চোখের দিকে তাকাতে। বিশাল এক ঢেউ এসে নৌকাটিকে খেলনার মতো আছড়ে দিল। সব অন্ধকার। একটি অদ্ভুত দ্বীপ। বালির রং সোনালি, গাছপালা বেগুনি। জয় বালির ওপর পড়ে আছে। দাদু, দাদু, আপনি ঠিক আছেন? উফ, কোনো মতে বেঁচেছি। খোকা, দেখ দেখ, ওই যে গুহা, নিশ্চয়ই ওখানেই মণি আছে। তারা গুহার দিকে এগোতেই মাটি কেঁপে উঠল। ধূপ ধূপ শব্দে পুরো দ্বীপ কেঁপে উঠল। মাটির নিচ থেকে উঠে এলো এক বিশাল পাথরের দানব। তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছে। কে রে তোরা, তুচ্ছ মানুষ, আমার ঘুমের ব্যাঘাত ঘটালি? এখান থেকে কেউ জীবিত ফেরেলা। হে মহান প্রহরী, আমরা আপনার ক্ষতি করতে আসিনি। আমাদের রাজকুমারী মৃত্যুশয্যায়, তাকে বাঁচাতে শুধু নীল মণিটি ভিক্ষা চাই। জীবন বাঁচানোর দোহাই সবাই দেয়, কিন্তু মনে থাকে লোভ। তবে আমি তোদের একটা সুযোগ দেব। আমার 3টে ধাঁধার সঠিক উত্তর দিতে পারলে মণি পাবি, আর ভুল হলে তোরা পাথর হয়ে যাবি। পালা জয়, এর সাথে পারা যাবে না। না দাদু, আমি পালাবো না। বলুন প্রহরী, কি আপনার ধাঁধা? শোন তবে, প্রথম ধাঁধা। আমার জীবন আছে কিন্তু শ্বাস নেই, মৃত্যু আছে কিন্তু শরীর নেই, তৃষ্ণা পেলে জল খেলে আমি মরে যাই। বলো তো আমি কে? জীবন আছে কিন্তু শ্বাস নেই, জল খেলে মরে যায়। একটু ভেবে বুঝতে পেরেছি, উত্তর হলো আগুন, কারণ আগুন জল দিলে নিভে বা মরে যায়। বুদ্ধি আছে তোর। নে, এবার দ্বিতীয় ধাঁধা। সকালে আমি 4 পায়ে চলি, দুপুরে 2 পায়ে, আর সন্ধ্যায় 3 পায়ে। পৃথিবীর কোন প্রাণী আমি? এটা তো খুব সহজ, বাবা আমাকে এটা শিখিয়েছিল। এটা হলো মানুষ। ছোটবেলায় হামাগুড়ি দেয় 4 পায়ে, বড় হলে সোজা হাঁটে 2 পায়ে, আর বুড়ো হলে লাঠি নেয়, তখন হয় 3 পা। সাবাস, কিন্তু শেষ ধাঁধাটি এত সহজ নয়। এটা পারলে মনি তোর। এমন জিনিস যা তোর একদম নিজের, কিন্তু তুই নিজে কম ব্যবহার করিস, অন্যেরা তোর চেয়ে বেশি ব্যবহার করে। সেটা কি? ওরে গাধা, তাড়াতাড়ি বল, দেরি করছিস কেন? রাক্ষস তো আমাদের মেরে ফেলবে। দাদু, আপনি আমার নাম ধরে ডাকলেন কেন? ও, পেয়েছি। প্রহরী, উত্তর হলো আমার নাম, কারণ আমার নাম আমার নিজের হলেও আমাকে ডাকার জন্য অন্যরাই সেটা বেশি ব্যবহার করে। তুই সত্যি বুদ্ধিমান এবং যোগ্য। ওই গুহার ভেতরে নীলমণি রাখা আছে, নিয়ে যা। কিন্তু সাবধান, যে হৃদয় অসৎ, এই মণি তার জন্য অভিশাপ। জয় গুহার ভেতর থেকে উজ্জ্বল নীল রঙের মণিটি নিয়ে এলো। তার মনে তখন রাজকুমারীকে বাঁচানোর আনন্দ, কিন্তু সে জানত না তার পাশেই দাঁড়িয়ে আছে এক কাল সাপ। দাদু, দেখুন কি সুন্দর আলো, চলুন তাড়াতাড়ি ফিরি। আর ফেরা হবে না খোকা, মণিটা আমাকে দিয়ে দে। দাদু, আপনার পায়ে না ব্যথা ছিল, আর আপনি আমার... আমি কোনো দাদু নই রে বোকা, আমি জলদস্যু সর্দার কালু। রাক্ষসের ধাঁধার উত্তর দেওয়া আমার কর্ম ছিল না, তাই তোকে ব্যবহার করলাম। এখন মণি আমার।
এই মণি বিক্রি করে আমি বিশ্বের সবচেয়ে ধনী হব, আমি রাজা হব। গরম, হাত জ্বলে যাচ্ছে। হে কি, আমার হাত পাথর হয়ে যাচ্ছে কেন? জয়, আমাকে বাঁচা। ফেলে দিন, ফেলে দিন। চোখের পলকে লোভী কালু সম্পূর্ণ পাথরের মূর্তিতে পরিণত হলো। জয়, তুমি অসাধ্য সাধন করেছ। আমার কথা মতো অর্ধেক রাজত্ব আজ থেকে তোমার। মহারাজ, আমি সামান্য জেলে, রাজত্ব চালানোর যোগ্যতা আমার নেই। আপনি শুধু আমার মতো গরিব জেলেদের জন্য ঘর বানিয়ে দিন আর আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন, তাতেই আমি খুশি। তুমি শুধু সাহসী নও, তুমি মহান। তোমার মতো মানুষই এই রাজ্যের আসল রত্ন। সেই দিন জয় প্রমাণ করে দিল, গায়ের জোর বা অস্ত্র নয়, মানুষের আসল শক্তি হল তার সততা, সাহস এবং বুদ্ধি। আর যারা লোভী, তাদের পরিণতি হয় দস্যু কালুর মতো। Don't forget to subscribe, like, and share Ajab Gopal Studio for amazing stories.